সবাই কিন্তু আজকে শোকাহত এবং পুরো দেশ কিন্তু শোকাহত। তো সেই জন্য কিন্তু আজকে পুরো দেশে যে কালো শোকের ছায়া ছড়িয়ে গিয়েছে তারই কিন্তু একটি ছোট্ট অংশ আজকে শাহবাগে দেখতে পাচ্ছি আমরা। শাহবাগে কিন্তু আজকে সকাল থেকে যারা হাদির সমর্থকরা রয়েছেন তারা এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এই শাহবাগ প্রকম্পিত করে তুলছেন এবং একটি বড় বিষয় হচ্ছে তারা বলছেন যে একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে কিন্তু পদত্যাগ করতে হবে। তা নয়তো তারা এই আন্দোলন চালু রাখবেন, কারণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন অস্ত্র নির্দিষ্ট করা হয় বা যখন দেশের নিরাপত্তা নির্দিষ্ট করা হয় তখন তিনি কিন্তু কৃষি নিয়ে বেশি আগ্রহ দেখিয়ে ফেলেন। ঠিক সেই অজুহাতে কিন্তু রাষ্ট্রের যারা ষড়যন্ত্রকারীরা আছেন তারা কিন্তু সুযোগ পেয়েছেন হাদিকে হত্যা করতে। এই অভিযোগ জানিয়ে তারা কিন্তু বারবার দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। একই সাথে তারা বলছেন যে আজকে যখন দুপুরে হাদির লাশ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তারা কিন্তু সেই লাশ ছুঁয়ে শপথ করবেন যে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই যে হত্যাকারীরা যারা ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে পালিয়ে আছে, যাদেরকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারেনি, সেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করা হয় এবং বিচারের মুখোমুখি না করা পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেবেন আজকে হাদির লাশ ছুঁয়ে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং আমরা জানতে পেরেছি আজকে দুপুরে যে জানাজাটি মানিক এভিনিউতে হবে সেখান থেকে কিন্তু লাশ মানিক এভিনিউ থেকে নিয়ে সরাসরি নিয়ে আসা হবে এখানে এবং এখান থেকে কিন্তু যে কেন্দ্রীয় মসজিদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে জানাজার নামাজ পড়া হবে এবং তারপরে কিন্তু তাকে দাফন করা হবে কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশে। তারপরে কিন্তু আসলে পুরো বিক্ষোভটা এসে জমায়েত হবে এই শাহবাগ প্রান্তে এবং শাহবাগে কিন্তু আজকে সারাদিন এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। এর সাথে বলেছেন যে অনতিবিলম্বে যতক্ষণ পর্যন্ত সেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করা হয়, হাদির শেষ ইচ্ছা ছিল যে যদি কখনো তাকে হত্যাও করা হয় হত্যাকারীদের জন্য বিচারের মুখোমুখি করা হয়, সেই দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে অনড় থাকবেন এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে কিন্তু এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা আসতে থাকলেও শাহবাগে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দেখতে পাচ্ছেন আপনি। দেখবেন যে এখন কিন্তু শাহবাগের 4টি রাস্তা দিয়ে খোলা রয়েছে এবং আন্দোলনকারীরা কিন্তু যে জুলাই স্তম্ভ রয়েছে সেই স্তম্ভের পাশে জড়ো হতে শুরু করেছেন। তবে দুপুর নাগাদ যখনই এই আন্দোলনটি বাড়তে থাকবে ততক্ষণে কিন্তু এই রাস্তা বা শাহবাগ চত্বর বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে শাহবাগে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে কোনো রকম যেন বিশৃঙ্খলা বা কিছু না হয় তা রোধ করার জন্য, একই সাথে যারা আন্দোলনকারী রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সব মিলিয়ে কিন্তু শাহবাগ চত্বর এরই মধ্যে আসলে আন্দোলনে প্রকম্পিত হচ্ছে এবং হাদির হত্যার বিচারের দাবি রয়েছে সে হাদি হত্যার বিচারের দাবি আরও জোরালো হচ্ছে। তো মনিরা, শাহবাগ চত্বর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ মোহাম্মেদুল আপনাকে।